আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা 16ই নভেম্বর সকাল 10টার দিকে ইনশাল্লাহ আমাদের এইচএসসি 25 বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাবে। সবকিছু ঠিকঠাক থাকলে সকল বোর্ডে একযোগে রেজাল্ট প্রকাশ করা হবে এবং ইতিমধ্যে আমরা একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে এইচএসসি 25 বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমরা কিভাবে চেক করতে পারবে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরগুলোর ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংকটা পাবে পিডিএফ আকারে। প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে। সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস গাইডলাইন এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে, যেগুলো তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। আমাদের কোর্সে যুক্ত হতে স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকেই তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। যারা এখনো আমাদের অলওয়েজ আপডেট অ্যাপসটা ইনস্টল করা নাই, খুবই দ্রুত ইনস্টল করে নেবে, কারণ কি আমাদের অলওয়েজ আপডেট অ্যাপস থেকে যেভাবে তোমরা এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট চেক করেছিলে সেম ভাবে তোমরা এইচএসসি 25 বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেক করতে পারবে। কারণ কি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যে অপশন থেকে বা যেই সাইট থেকে চেক করতে হয় ওই সাইটটা আমরা আমাদের অলওয়েজ আপডেট অ্যাপসের সাথে সুন্দর করে অ্যাড করে দিয়েছি। তুমি এখানে ঢুকবে, রোল নাম্বার রেজিস্টার নাম্বার দিবে, সুন্দর প্রসেসে রেজাল্টটা চেক করে বেরিয়ে আসবে। একবারে ইজি প্রসেস। যারা ইনস্টল করা নাই অবশ্যই ইনস্টল করে নেবে। এই ভিডিওর ডিসক্রিপশনে আমরা সেই অ্যাপসের লিঙ্কটাও দিয়ে রাখবো। এইচএসসি 25 বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যখন বা যেদিন প্রকাশ পাবে ওই দিন কিন্তু সবার রেজাল্ট পরিবর্তন হবে না। অর্থাৎ যারা আমরা আবেদন করেছি হিউজ, আবেদনের সংখ্যাটা হিউজ 2 লক্ষ প্লাস, পরিবর্তন হবে সর্বোচ্চ হলে 20 থেকে 25 হাজার। তবে এটাকেও কম ভাবার কোনো সুযোগ নাই। কারণ কি জানো? কারণ হচ্ছে যদি আমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন না করতাম তাহলে কি এই যে 20,000 বা 15,000 বলি বা 25,000 বলি এই পরিবর্তন কি আসতো? একদমই আসতো না। আমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছি বলেই শিক্ষা বোর্ড আমাদের রেজাল্টগুলো পুনরায় চেকিংয়ের সুযোগ পেয়েছে এবং এই চেকিং করতে গিয়ে 15 থেকে 20,000 রেজাল্ট পরিবর্তন হবে টোটাল এডুকেশন বোর্ড মিলে। আচ্ছা, এই সংখ্যাটাও কি কম? 15 থেকে 20,000-এর ভিতর আমি থাকতে পারি, আমি না থাকলে আমার কোনো এক ফ্রেন্ড থাকতে পারে, আমার ফ্রেন্ড না থাকলে আমার কোনো এক ভাই থাকতে পারে, যে কেউ থাকতে পারে। অর্থাৎ টোটাল বাংলাদেশ থেকে যেই পরিমাণ রেজাল্ট পরিবর্তন হবে, এই শিক্ষার্থীরা যদি সবাই মনে করতো যে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট পরিবর্তন হয় না, তাহলে কিন্তু কোনো খাতাও চেকিং হতো না আর কোনো রেজাল্টও পরিবর্তন হতো না। আমরা সবাই আস্থা রেখেছি, নিজেদের উপর আত্মবিশ্বাস ছিল, বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছি বলেই 15 থেকে 20,000 রেজাল্ট পরিবর্তন হবে। সেক্ষেত্রে কার হবে কার হবে না, রেজাল্ট যেমনই আসুক এটা রেজাল্ট পরিবর্তী সময় আমাদেরকে মেনে নিতে হবে। কারণ কি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটাই আমাদের হাতে একটা লাস্ট অপশন ছিল। যাদের পরিবর্তন হবে তাদের তো ভাগ্য ভালো, আর যাদের পরিবর্তন হবে না তাদেরকে ওইটাই মেনে নিয়ে পরবর্তী কার্যক্রম করতে হবে। যদি জিপি ভালো থাকে সেক্ষেত্রে ভর্তি পরীক্ষা দিবে, আর যদি জিপি ভালো না থাকে বা ফেল চলে আসে সেক্ষেত্রে পরবর্তী বছর গিয়ে আবারও নতুনভাবে ট্রাই করতে হবে। অর্থাৎ বাস্তবতা আমাদেরকে তখন মেনে নিতে হবে। বোর্ড চ্যালেঞ্জে যাদের মাস্ট বি রেজাল্ট পরিবর্তন হবে, অর্থাৎ তারা নিশ্চিত থাকো যে তোমাদের রেজাল্ট পরিবর্তন হবে। প্রথম এক কোয়ালিটি শিক্ষার্থীরা যে যাদের রেজাল্টে মানে ফেল আসছে সিকিউতে, যে কোনো কারণে হতে পারে। কারণ কি সাধারণত আমাদের ফেল আসার অনেকগুলো অপশন আছে। যেমন আমাদের যে ওয়েমারটা আছে, ওয়েমারের উপরে আমরা নাম্বার, এই জায়গাতে সবচেয়ে ভুল হয়। মানে আমি নিজের চোখে দেখেছি, আমার চোখের সামনে যে সমস্ত টিচাররা খাতা দেখেছে আমি দেখেছি এই জায়গাগুলোতে অনেক ভুল হয়। অনেক সময় টিচার নিজে দেখে না। ওয়েমারের উপরে আমি 1 নম্বর প্রশ্নে 10 পেয়েছি, 2 নম্বরে 8 পেয়েছি, 3 নম্বরে 7 পেয়েছি, এরকমভাবে লেখা থাকে, শিক্ষক লেখে। আবার টোটাল নাম্বারটা যোগ করে 10 যোগ 7 যোগ 8 যোগ 5 যোগ এভাবে টোটাল নাম্বার যোগ করে মোট নাম্বারটাও বসায়। তো প্রথমত ওই লেখার ক্ষেত্রে অনেকের ভুল হয়, দ্বিতীয়ত ওই যোগফলের ক্ষেত্রে অনেকের ভুল হয়। শিক্ষকরা আমি দেখেছি যে লাস্ট মোমেন্টে গিয়ে এত তাড়াহুড়ো করে ওই জায়গাতে ভুল হওয়া স্বাভাবিক। আবার অনেক শিক্ষক ফ্যামিলির কোনো মেম্বারকে দিয়ে যোগ করায়, আবার অনেক শিক্ষক মানে ছোট ছোট বাচ্চাদের দিয়ে যোগ করায়। তো এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে ভুল আসে। এই ভুলগুলোই মূলত বোর্ড চ্যালেঞ্জে মেইনলি ধরা পড়ে আসে যে একটা শিক্ষার্থীর রেজাল্ট মানে লেখার ক্ষেত্রে কোনো ধরনের ভুল আছে কিনা সেটা চেক করবে, যোগফলের ক্ষেত্রে কোনো ভুল আছে কিনা সেটা চেক করবে, ওই যোগফলটা বসানোর ক্ষেত্রে কোনো ভুল আছে কিনা সেটা চেক করবে, সেই সাথে ওই যোগফলটা ওই মারে বসানো ভুল আছে কিনা সেটা চেক করবে, ওই মারে গোল পূরণে ভুল আছে কিনা এইটা চেক করবে। অর্থাৎ টোটাল সাইটটা চেক করার পর একটা শিক্ষার্থী যদি রেজাল্ট পরিবর্তন না হয় সেক্ষেত্রে ওইভাবে থেকে যাবে, আর যদি রেজাল্ট পরিবর্তন হয় তাহলে ওইভাবেই তার রেজাল্টটা পরিবর্তন হয়ে যাবে। সেক্ষেত্রে যাদের নিজেদের উপর আত্মবিশ্বাস আছে যে আমি যেমন পরীক্ষা দিয়েছিলাম সেরকম রেজাল্ট আমার আসে নাই, মাস্ট বি আমার রেজাল্ট পরিবর্তন হবে, তবে তুমি নিশ্চিত থাকো যে যদি 10,000 রেজাল্ট পরিবর্তন হয় তার ভিতর ইনশাআল্লাহ তুমি থাকবে। আর যারা নিজেদের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বা পারিবারিক চাপে, পরিবারের চাপে তোমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো, সেক্ষেত্রে এখানে আমাদের যদি কিন্তু রাখতে হবে যে আদৌ রেজাল্ট পরিবর্তন হবে কিনা। তবে যাদের রেজাল্ট পরিবর্তন হবে তারা নিজেরাই বুঝতে পারবে। কারণ কি আমি কেমন পরীক্ষা দিয়েছি এটা কিন্তু আমার থেকে বেটার কেউ জানে না। আমি যেমন পরীক্ষা দিয়েছি সেরকম রেজাল্ট আসে নাই, সেক্ষেত্রে অবশ্যই আমার রেজাল্ট তৈরিতে কোনো ধরনের ভুল হয়েছে।
করেছি এবং বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছি, মাস্ট বি সেই ভুলগুলো অবশ্যই ধরা পড়ে আসবে। 16 নভেম্বর বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট দিবে, প্রচুর পরিমাণে টেনশন হচ্ছে, টেনশনটা বাড়বে স্বাভাবিক, এটা প্রতি বছরই হয়, কারণ কি শেষ একটা সুযোগ, এই সুযোগের পর আর কোনো সুযোগ থাকবে না। টেনশন না করে রিল্যাক্স থাকো, ইনশাআল্লাহ যদি ভাগ্য সহায় থাকে এবং তোমার রেজাল্ট তৈরিতে আসলেই ভুল হয়, তাহলে মাস্ট বি বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমার সেই ভুলটা ধরা পড়ে আসবে এবং তোমার রেজাল্টটা পরিবর্তন হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি কোর্স অথবা এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কেউ একটা মাত্র কোর্সই তোমাকে সকল সাবজেক্টে বেস্ট একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।